ফার্স্ট পার্সনটি যে ফর্মে থাকবে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজিটিভ ফর্ম, ঠিক এইখানকার সাবজেক্টে যে শব্দটি থাকবে আমাদের পরিবর্তন করার সময় আমরা সাবজেক্ট হলে সাবজেক্টিভ রূপ, অবজেক্ট হলে অবজেক্টিভ রূপ এবং পজিটিভ হলে পজিটিভ রূপ আমরা ব্যবহার করব। তো আমরা একটু এক্সাম্পল দেখে নিই। আবার আরেকটি বিষয়, সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে আমরা কি করব, সেটাকে অবজেক্ট অনুসারে আমরা পরিবর্তন করব। তাহলে ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট পার্সন সাবজেক্ট এবং সেকেন্ড পার্সন অবজেক্ট। আরেকটি পার্সন রয়েছে আমাদের থার্ড পার্সন, অর্থাৎ রিপোর্টেড স্পেসে যদি থার্ড পার্সনগুলো থাকে তাহলে আমরা তাদেরকে কোনোরূপ পরিবর্তন করব না। তো আসুন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। তো এখানে রয়েছে একটি বাক্য যে হি সেড টু মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো এখানে আমাদের আই রয়েছে, অর্থাৎ ফার্স্ট পার্সন রয়েছে। তাহলে ফার্স্ট পার্সন আমরা কি করব, এবং এটি সাবজেক্টিভ রূপেই রয়েছে, তাহলে এটি মূলত আমাদের সাবজেক্টকে ফলো করবে। তাহলে সাবজেক্ট অনুসারে আমরা এখানে কি লিখব, যেহেতু এখানে হি আসছে তাহলে হি নিজের সাবজেক্টিভ ফর্ম, তাই আমরা এখানে হি ব্যবহার করব। তাহলে পূর্ণ বাক্যটি কি হবে, যে হি সেড টু মি, হি সেড টু মি, কমা ও ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব, যেহেতু আমাদের এই সেন্টেন্সটি হচ্ছে কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে আই আসতে আমরা কি লিখব, হি, পরিবর্তন হয়ে গেল হি। এবং আমরা যদি টেন্স পরিবর্তনের দিকে দেখি তাহলে হ্যাভ আছে, জাস্ট এটাকে আমরা হ্যাড করে দেব। তাহলে হ্যাড ডান দ্য ওয়ার্ক। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আবারও দেখব কিছু এক্সাম্পল। She said to me, I am a student. আমি একজন শিক্ষার্থী। তাহলে সে বলল, কি বলল, যে আমি একজন শিক্ষার্থী। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের কি রয়েছে, আই রয়েছে, অর্থাৎ ফার্স্ট পার্সন। তাহলে সাবজেক্টে যে থাকবে সেই সাবজেক্টটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি she said to me that, তাহলে আই আসছে, আমাদের কি হবে এখানে, she হবে। ওকে, she, তাহলে am is আর থাকলে টেন্স অনুসারে কি হবে, am is আর থাকলে was অথবা were। তাহলে she was a student, she was a student। এভাবে আমরা ফার্স্ট পার্সনকে পরিবর্তন করতে পারি। পাশাপাশি আমরা দেখি they said we have done our duty, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। তাহলে এখানে আমাদের ফার্স্ট পার্সন রয়েছে, পাশাপাশি এখানেও আমাদের কি ফার্স্ট পার্সন রয়েছে। তাহলে আমরা ইনডাইরেক্টলি কি লিখতে পারি, they said that, তাহলে উইটা আমাদের কি হবে, এখানে যেহেতু দে রয়েছে তাই আমরা বহু বচন এখানে দে লিখব। দে হ্যাভ আসছে কি হবে, হ্যাড হবে। দে হ্যাড ডান, তাহলে আওয়ার আসছে, তাহলে সাবজেক্টে যে শব্দটি রয়েছে তার পজিটিভ ফর্ম আমাদেরকে নিতে হবে। তাহলে কি হবে, দেয়ার, দেন হচ্ছে ডিউটি। আশা করি ফার্স্ট পার্সনের পরিবর্তনটি আপনারা খুব সুন্দরভাবে পাবেন। এবারে আমরা দেখব সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন আমরা কি দেখলাম, যে সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের যে অবজেক্টটি রয়েছে, অর্থাৎ এই যে রিপোর্টেড স্পিচ, এখানে যদি সেকেন্ড পার্সন থাকে, অর্থাৎ ইউ শব্দগুলো যদি থাকে, ইউ এবং ইয়োর, তাহলে আমাদের রিপিটিং ভার্বের যে অবজেক্ট রয়েছে সেই অবজেক্ট অনুসারে আমরা কি করব, পরিবর্তন করব। তো আমরা দেখি, হি সেড টু মি, আমরা এখানে ইউ ব্যবহার করব, ইউ হ্যাভ ডান ইয়োর ডিউটি। একবারে আমরা দুটো পার্সন রূপ দেখব, সাবজেক্টিভ রূপ এবং হচ্ছে কি পজিটিভ রূপ। ইউ হ্যাভ ডান ইয়োর ডিউটি, ইউ হ্যাভ ডান ইয়োর ডিউটি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে হি সেড টু মি
দ্যাট, তো ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন হলে অবশ্যই কী করবে, সেটা আমাদের অবজেক্ট অনুসারে পরিবর্তন। তো অবজেক্টের ঘরে এখানে যেহেতু মি রয়েছে, আবার এখানে হচ্ছে ইউটা সাবজেক্টিভ পজিশনে আছে, সো মি এর সাবজেক্টিভ পজিশন হচ্ছে কি আই, এবং হ্যাভ ডান কি লিখবো আমরা, হ্যাভটাকে হ্যাড করে দিব, হ্যাড ডান, তাহলে ইউর আছে, তাহলে এখানে মি এর পজিটিভ ফর্ম আমাদেরকে মাই ব্যবহার করতে হবে। তাহলে হি সেড টু মি আই হ্যাড ডান মাই ডিউটি। তাহলে আমরা সাবজেক্টিভ রূপ এবং পজিটিভ রূপ একসঙ্গেই দেখলাম। এভাবে আমরা সেকেন্ড পার্সনগুলো পরিবর্তন করব। তো আমরা আরেকবার দেখি যে রিপোর্টের স্পেসে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে তা রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে, অর্থাৎ অবজেক্টে যে শব্দটি থাকুক না কেন সেই শব্দটি অনুসারে আমরা এখানে এই পার্সনগুলো ব্যবহার করব। এটা হচ্ছে পার্সন পরিবর্তনের দ্বিতীয় ধাপ। আরেকটি ধাপ রয়েছে, যদি এই রিপোর্টেড স্পিচে থার্ড পার্সনগুলো থাকে, থার্ড পার্সন কোন শব্দগুলো রয়েছে আমাদের, হি রয়েছে, সি রয়েছে, যে কোনো নাম রয়েছে অথবা দে রয়েছে, এই শব্দগুলো থাকলে আমাদেরকে কোনোরূপে পরিবর্তন করতে হবে না। তো আমরা দেখি এক্সাম্পল, আই said to her he has done his duty. Okay, he has done his duty। তাহলে এখানে হি এবং হিজ হচ্ছে কোন পার্সন, থার্ড পার্সন, তাহলে আমাদেরকে এগুলো কোনোভাবেই পরিবর্তন করার দরকার নেই। সো আমরা কি লিখতে পারি এখানে, যে আই said to her that, সো এখানে আমাদের হি আসছে, আমরা হি লিখব, হি, এখানে হ্যাশট্যাগে শুধু আমরা টেন্স পরিবর্তন করে দিই, হ্যাড ডান হিজ ডিউটি। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্টস আমরা কি শিখলাম, যে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, এবং থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ও শেয়ার করে আপনাদের অন্যান্য শিক্ষার্থীদের শেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ।